জন্মের পর আমার নাম রাখা হয়েছিল রামচন্দ্র, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পৃথিবী আমায় ডাকতে শুরু করলো নাথুরাম বলে। আসলে আমার মা খুব ভয় পেতেন তার পুত্র সন্তানরা যেন শৈশবেই মরে না যায়, তাই তিনি আমার প্রথম কয়েকটা বছর কাটিয়েছিলেন আমায় মেয়ের মতো করে বড় করে। নাকের নথ, মেয়েদের জামা কাপড় সবকিছু। হয়তো এই কারণে দেবতারা একটু সদয় হয়েছিলেন, কিন্তু করুণা এই দেশে বেশি দিন টেকে না, এই রক্তে ভেজা ভারত ভূমিতে তো নয়। বছরটা ছিল 1920 সাল। তখন আমি অনেকটাই ছোট, স্বরাজ শব্দটাও ঠিকমতো উচ্চারণ করতে পারতাম না, কিন্তু ওই সময় মোহনদাস করমচাঁদ গান্ধী হয়ে উঠেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। লোক তাকে মহাত্মা বলতো, বাপু বলেও সম্বোধন করত। তার নামে প্রদীপ জ্বলত ঘরে ঘরে, আর বিশ্বাস করা হতো তিনি কথা বললেই ভারতবর্ষের সব পাপ ধুয়ে যাবে। আর আমিও তাই বিশ্বাস করতাম। তার ভাষণ শুনতাম মন দিয়ে, তার লেখা পড়ে অনুপ্রাণিত হতাম। দেখতাম কিভাবে তিনি লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিচ্ছেন, নীরবতা আর লবণ দিয়েই দেশ একেবারে কাঁপিয়ে দিচ্ছেন। তখন আমরা সবাই মনে প্রাণে স্বাধীনতা চাইতাম, অখণ্ড স্বাধীন ভারত চাইতাম। কিন্তু ধীরে ধীরে আমি এমন কিছু জিনিস বুঝতে শুরু করলাম যা বাকিরা দেখতে বা বুঝতে চাইতো না। বিনায়ক দামোদর সাভারকার একজন স্বাতন্ত্র্যবীর, যিনি আন্দামানে অকথ্য যন্ত্রণা সহ্য করেছিলেন হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখার অপরাধে, যার চোখে আজও সেই শিকলের ভার ছিল। আমি তাকে প্রথম দেখি বোম্বের একটি ছোট্ট বাড়িতে। সেখানে বইয়ের শব্দ এতটাই জোরালো যে ধর্মের বাণীর চেয়েও বেশ শক্তিশালী। তিনি বললেন, তুমি ভাবো গান্ধী তোমায় স্বাধীনতা দেবে? এই বলে একটু হাসলেন বীর সাভারকার। সে তো চায় তোমার শত্রুদের হাতে ক্ষমতা তুলে দিতে, ওর লক্ষ্য কিন্তু বিজয় নয়, তোষণ করা। সেদিন সন্ধ্যায় আমি একা বসে রইলাম। তার কথাগুলো কুয়োর মধ্যে বাজির মতো প্রতিধ্বনি তুলল। আমার মনে তখনও গান্ধীর সেই হাসি মুখটা ভাসছিল, কিন্তু আস্তে আস্তে সেই মুখ বদলাতে লাগলো। ঘৃণায় নয়, কিন্তু সন্দেহে। বিভাজন। বাংলা আর পাঞ্জাবের রাস্তায় রক্ত বইল গঙ্গার বানের মতো। হিন্দুদের কেটে মারা হলো, মন্দির ভেঙে ফেলা হলো। আমি দেখেছি অনাথ শিশুদের, লাঞ্ছিত নারীদের। আর তখন গান্ধী দাঁড়িয়েছিলেন অনশনে, পাকিস্তানের জন্য 55 কোটি টাকা আদায় করতে। তিনি কখনো অনশন করলেন না হিন্দু উদ্বাস্তুদের জন্য, তিনি অনশন করলেন না যখন মন্দির পুড়ল। কিন্তু পাকিস্তানের জন্য, যারা আমাদের মাতৃভূমিকে ছিন্ন ভিন্ন করেছিল। আমি মুঠো আঁটলাম। সেই মুহূর্তেই মহাত্মা আমার হৃদয়ে মারা গেলেন। তখন শুধু আমি একা ছিলাম না, ছিলেন নানা আপ্তে, গোপাল গডসে, মদনলাল পাওয়া, আরও অনেকে, যাদের নাম হয়তো ইতিহাস ভুলে গেছে, কিন্তু যাদের সংকল্প ছিল অটল। রাতের পর রাত আমরা আলোচনা করতাম, এটা কি উন্মাদনা নাকি বীরত্ব? একজনকে হত্যা করা যাকে সারা পৃথিবী সাধু বলে মানে। এক রাতে আমি বীর সাভারকারের দিকে তাকালাম। তার চোখ আমার চোখের দিকে। কোনো আদেশ নয়, কোনো অনুমোদনও নয়, শুধু একটা গভীর নীরবতা চারিদিকে। তিনি বললেন, ও তো তোমার মহাত্মা, তুমি যা মনে করো ধর্মসম্মত সেটাই করো। সেই কথাগুলোই হয়ে উঠল আমার তরবারি। 30শে জানুয়ারি 1948, বিড়লা হাউস। আমার কোটের ভিতর ছিল ব্যারেটা পিস্তল। প্রতিটি পদক্ষেপ আমি আগে অনুশীলন করে রেখেছিলাম। ভিড় এমন ভাবে সরে গেল যেন ভাগ্য নিজেই রাস্তা করে দিচ্ছে। গান্ধী এগিয়ে এলেন, দুজন মহিলার কাঁধে ভর করে, সাদা কাপড়ে জড়ানো দুর্বল শরীর। আমায় সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে গান্ধী আর্তনাদ করে উঠল, হে রাম! ঠিক সেই মুহূর্তে আমি আরো সামনে গিয়ে দাঁড়ালাম।
তারপর 3টি গুলি পরপর তিনি পড়ে গেলেন, হাওয়ায় মিশে যাওয়া এক নিঃশব্দ শব্দের মতো। সময় যেন থেমে গেল। আমাকে খুনি বলা হলো, হয়তো আমি তাই, কিন্তু আমি ঘৃণায় নয়, দুঃখে এই কাজ করেছি। একটা বিদীর্ণ হৃদয় থেকে, যে ভালোবাসত নিজের দেশকে কিন্তু ঘৃণা করত তার পচনকে। আদালতে আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য কথা বলিনি, বলেছিলাম যেন আমার কথা একবার শোনা হয়। বলেছিলাম আমি আমার কাজের জন্য অনুতপ্ত নই, আমি গর্বিত। ইতিহাস হয়তো আমাকে ভিলেন বলবে, কিন্তু মহাত্মার ছাইয়ে আমি শান্তি দেখিনি, দেখেছি সত্যকে জ্বলতে। আর সেই শিখা আজও জ্বলে তাদের হৃদয়ে যারা বিশ্বাস করে এক অভিন্ন ভারতবর্ষ।